দীর্ঘ ৫৩ বছর পর আবারও চাঁদে যাচ্ছে মানুষ। প্রায় অর্ধ শতাব্দীর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঐতিহাসিক এক মুহূর্তের দ্বার প্রান্তে দাঁড়িয়ে মহাকাশ গবেষণার বিশ্ব। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থিত কেনেডি স্পেস সেন্টারে এখন চলছে বহুল প্রতীক্ষিত সেই অভিযানের চূড়ান্ত কাউন্টডাউন, যেখানে নতুন করে রচিত হতে যাচ্ছে মহাকাশ অভিযানের ইতিহাস। ১৯৭২ সালের অ্যাপোলো প্রোগ্রামের পর এবার প্রথমবার নাসার আর্টেমিস ২ মিশনের মাধ্যমে নভোচারীরা চাঁদকে প্রদক্ষিণ করবেন। তবে এবারের অভিযান অন্য আকারের। নভোচারীরা চাঁদে অবতরণ করবেন না, বরং ৪ জন সাহসী নভোচারী একটি বিশাল রকেটে চড়ে চাঁদকে প্রদক্ষিণ করবেন। পৃথিবী থেকে ৪ লাখ কিলোমিটার বেশি দূরত্বে পৌঁছে তারা মানব ইতিহাসের এক নতুন রেকর্ড স্থাপন করবেন, যা ১৯৭০ সালের অ্যাপোলো ১৩ পর সর্বোচ্চ দূরত্ব। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। অ্যাপোলো 17-এর সময় চাঁদের পাথর বিশ্লেষণ থেকে বিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে চাঁদে পানি বা ভূতাত্ত্বিক সক্রিয়তা নেই, তাই দীর্ঘমেয়াদী বসবাস সম্ভব নয়। কিন্তু ভারতের চন্দ্রযান ১ চাঁদে পানির অস্তিত্ব এবং হিলিয়াম-৩ বিশাল ভান্ডার আবিষ্কার করেছে। বিশেষ করে মেরু অঞ্চলের গভীর গর্তগুলোতে কোটি কোটি টন বরফ আছে, যা ভবিষ্যৎ মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি থেকে হাইড্রোজেন তৈরি করে রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব, আর হিলিয়াম-৩ হতে পারে ভবিষ্যতের নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি। চাঁদের প্রতি আগ্রহ বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশ নতুন চন্দ্রাভিযান শুরু করেছেন। নাসা ইতিমধ্যে আর্টেমিস প্রোগ্রামের প্রায় $৯০ মিলিয়ন খরচ করেছে এবং ২০২৭ সালের মধ্যে চাঁদে অবতরণের জন্য স্পেসএক্সের সঙ্গে $২৯০ কোটি চুক্তিও করেছে। এই মিশন শুধু চাঁদ নয়, মানব ইতিহাসের মহাকাশ অভিযানের এক নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। কারিগরি জটিলতার কারণে প্রথমে ফেব্রুয়ারি ও মার্চ মাসে উৎক্ষেপণ পিছিয়ে যায়, তবে সব বাধা কাটিয়ে এখন সম্পূর্ণ প্রস্তুত নাসা। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ সময় ২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই উৎক্ষেপণ। এবারের অভিযান মানবজাতির সাহস ও প্রযুক্তিগত সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করবে, দেখাবে কিভাবে মানুষ নিজের সীমা অতিক্রম করে মহাকাশের অজানাকে স্পর্শ করতে পারে। চাঁদের মেরু অঞ্চলের বরফ, সম্ভাবনাময় হিলিয়াম-৩ এবং অনন্ত মহাকাশের রহস্য সবকিছুই এখন মানব অনুসন্ধানের কেন্দ্রে। আমাদের চোখের সামনে উন্মুক্ত হতে চলছে এক নতুন মহাজাগতিক অধ্যায়। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন।